ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোরবানির ব্যাপার কিছু আলেম বলেছেন কোরবানি যেটা আমরা দিয়ে থাকি বার্ষিক, এটা ওয়াজিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল কাউসারে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই হলো ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। তুমি তোমার রবের সন্তুষ্টি লাভের জন্য সালাত আদায় করো, রবের জন্য সালাত আদায় করো, ওয়ানহার, এবং কোরবানি করো। কোরবানি, আর এই যে কোরবানির নির্দেশ, এর বাস্তবায়ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল দ্বারা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি দিতেন, নিজে কোরবানি দিতেন। দুইটা কোরবানি দিলেন নবী করিম, একটা নিজ পরিবারের জন্য আর একটা নিজের জন্য, আর তার উম্মতের মধ্য থেকে যারা দিতে পারেনি তাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব আমল আর আল্লাহর নির্দেশ উভয় মিলিয়ে এটা ওয়াজিব প্রমাণিত হচ্ছে কিছু সংখ্যক আলিমের মত। অন্যদিকে অনেক আলিমের মসলা এটা সুন্নাহ মুআক্কাদা, তাকিদযুক্ত সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কোরবানির নির্দেশ দিয়েছিলেন। কাকে বলেন তো? স্বয়ং ইসমাইল আলাইহিস সালামকে। ঘটনা প্রসিদ্ধ, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক এর পরিবর্তে জান্নাত থেকে একটা ভেড়া পাঠিয়ে দিলেন আর বললেন তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। কাদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্নে যা দেখেছো ওয়াহি, মানে স্বপ্ন আম্বিয়া কেরাম আলাইহিস সালামের স্বপ্ন ওয়াহি হয়। তো স্বপ্নে যা দেখেছো তা বাস্তবায়ন করেছো। এটা মহাপরীক্ষা ছিল, তুমি এটা কামিয়াব। সুবহানাল্লাহ। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। মহা একটা জন্তু দিয়ে আল্লাহ পাক ওই কাবস পাঠিয়ে দিলেন আর বললেন ইসমাইল ইসলামের পরিবর্তে এটা জবাই করো। আল্লাহু আকবার। পরীক্ষা। তো আল্লাহ পাক আমাদের মধ্য থেকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন, কোরবানি আসলে তারা ওই ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগকে স্মরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করে তারা কোরবানি দিবেন। আল্লাহ তো আর আমাদেরকে বলছেন না যে আমরা নিজের সন্তানকে দেব, ছেলেকে দেব বা মেয়েকে দেব। না, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে উপর রহম করেন। ইব্রাহিম ইসলাম কামিয়াব ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই ত্যাগ কেউ করতে পারবে? কিন্তু আল্লাহ রহম করে এর পরিবর্তে দিলেন ক্যাবস, ভেড়া, বলে এটা এর পরিবর্তে জবাই করো। তো আমরা এই রহমত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, এটা একটা বড় ফজল। নিজের সন্তানকে কোরবানি দেবো না, যে কোরবানি দেবে একটা জন্তু, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিতেন। আল্লাহ, ওই ত্যাগ নেই। তো আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। হ্যাঁ, আল্লাহর নৈকট্য লাভের একটা অন্যতম মাধ্যম হচ্ছে কোরবানির সময় কোরবানি। এই সময়ে অন্যতম ইবাদা হলো কোরবানি দেয়া। আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমার সালাত, আমার কোরবানি, নুসুক বলতে এখানে কোরবানি যাবতীয় ইবাদা শামিল। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, তো কোরবানি হলো এই কোরবানি। হজে গেলে হজের মানসাক, নুসুক কোরবানি।
বাড়িতে আছেন, আল্লাহ তৌফিক দিয়েছে, সামর্থ্যবান, আপনি বুঝেন আপনি কোরবানি দিতে পারেন, দিবেন। একটা ছাগল দিয়ে দিন, একটা ভেড়া দিয়ে দিন, ওই সময় যেটা নির্দিষ্ট দিকে লক্ষ্য রাখি। এটা শর্ত না যে বড় গরু দিতে হবে, উঁট দিতে হবে, লা, সুন্নাহর উপর আমল করুন, একটা ছাগল দিয়ে দিন, বাহানা করছে নেই, কয় হাজার টাকা, 8,000, 10,000 টাকা। তাই যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এই সময় কোরবানি করবেন, কোরবানি ছাড়বেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি দিতেন, আর কোরবানির বিধান যেগুলো আছে ওগুলো ভালো করে জানারও দরকার। কোরবানি ঈদের সালাতের আগে দেওয়া হয় না, ঈদের সালাতের পর দিবেন। সালাত আগে, তারপরে কোরবানি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, নাম কামাই করার জন্য না। আর কোরবানি যে জন্তু দিবেন অথবা 7 ভাগের 1 ভাগ, এটা আপনার পক্ষ থেকে, আপনার গোটা পরিবারের পক্ষ থেকে একটা, আলহামদুলিল্লাহ, এতগুলো দিতে হয় না, আমার পরিবারে এনার নাম দিতে হবে, ওনার নাম দিতে, এটা সুন্নাহ না। সুন্নাহ হলো নিজে দিবে আর নিজের পরিবারকে এর সাথে শামিল রাখবে। বারাকাল্লাহু ফিক। এমনিভাবে নিজের পরিবারের মধ্যে নিজের মা বাপ যারা মারা গেছেন তাদেরকেও এই সবে শামিল রাখবে। একটা এখানে আলাদা পৃথক পৃথক দেওয়ার দরকার নেই। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি দিতেন আর নিজের পরিবারের পক্ষ থেকে একই কোরবানি দিতেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। একটু ত্যাগ করি আমরা সবাই। আর কোরবানির সময় কেউ কেউ বলে যে কোরবানি না দিয়ে আমি টাকা বন্টন করে দেবো, লা, কোরবানি না দিয়ে আমি অমুক জায়গায় পাঠিয়ে দেবো গরিব মিসকিনকে, লা, কোরবানি দিবেন। এই সময়কার ইবাদা কোরবানি, সরাসরি জন্তু জবাই করবেন আল্লাহর নামে, আল্লাহর নামে জবাই, নিয়মতান্ত্রিক আল্লাহর বিধান পালন করবেন। কোরবানি জন্তু নিজের বাড়িতে, বিদেশ না। কেউ যদি কারো যদি তৌফিক থাকে গরিব মিসকিনকে দেয়, একের অধিক অসুবিধা নেই, ইনশাআল্লাহ তৌফিক আছে। কিন্তু নিজের বাড়ি বলবেন না, নিজে দেখবেন, ইসলামের নিদর্শন, এটা একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। সবাই দেখবে, নিজে দেখবেন, স্বচক্ষে দেখবেন, নিজে কোরবানি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজে জবাই করবেন। হুজুর লাগে না, দেখেছি এখনও আমাদের আশপাশে এখনও হুজুর লাগে, লা, হুজুর নেই, আপনি নিজেই হুজুর। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। জবাইয়ের তরিকা সবাই জানে আলহামদুলিল্লাহ, আর আলাদা কিছু লাগে না। বিসমিল্লাহ, আল্লাহকে বলুন আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বাস, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলকে তৌফিক দান করুন। যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর নৈকট্য লাভের তৌফিক দিন, খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আর দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ইবাদত এগুলো আমরা করি ভাঙ্গা টুটা, আল্লাহ যেন ওগুলোকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।